নাহি লাগে এ সংসার। ও গো প্রভু গো, ভালো নাহি লাগে এ সংসার। জনম মরণ জরা গৌরহরি, যে সংসারে আছে জন্ম, যে সংসারে আছে মৃত্যু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সংসারে জন্ম হচ্ছে, এই সংসারে আবার মৃত্যু হচ্ছে। কি বাবা, যার যখন সময় হয় আমরা আসি, আমার যার যখন সময় হয় মায়ের সংসার ছেড়ে আমাদের চলে যেতে হয়। আমরা অনেকেই বলি যে যখন মায়ার সংসার ছেড়ে যাব তখন কিছু নিয়ে যাব না, আর যেই দিন এসেছিলাম সেই দিন আমরা কিছু আনতেও পারি না। কি বাবা, এটা কি ঠিক? যখন আমরা এসেছিলাম কিছু নিয়ে এসেছিলাম, আর যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন কি কিছু নিয়ে যেতে পারবো? কি আপনারা কি বলেন? এটা আমরা সবাই বলি, এসেছিলাম কিছু নিয়ে আসি নাই, আবার যেই দিন যাব সেদিনও কিছু নিয়ে যেতে পারবো না। কিন্তু এটা ভুল। যেই দিন আমরা এসেছিলাম মায়ার সংসারে, গোবিন্দ যেই দিন আমাদের পাঠিয়েছিলেন, দেখবেন যখন সদ্য শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তাদের হাতটা কেমন থাকে। ও মায়েরা, ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করে তখন তাদের হাতটা কেমন করে থাকে, কেমন করে তারা শুয়ে থাকে, এই রকম করে, তাই তো? হাত দুটো মুঠো থাকে, মুঠো করে শুয়ে থাকে। হাত দুটো কিন্তু খোলা থাকে না, একটু ভালো করে লক্ষ্য করবেন। হাত দুটো কিন্তু মুঠো করে থাকে। কেন না, যেই দিন এসেছিলাম গোবিন্দ আমাদের এই হাত দুটো মুষ্টি করে পাঠিয়েছিলেন। এক হাতে এক মুষ্টিতে কি, একটা মুষ্টির মধ্যে ছিল সুকৃতি, আর একটা মুষ্টির মধ্যে ছিল কর্মফল। সুকৃতি আর কর্মফল নিয়ে গোবিন্দ আমাদের মায়ার সংসারে পাঠিয়েছিলেন। আর যেই দিন মায়ার সংসার ত্যাগ করে যাব সেই দিন তিনটে জিনিস নিয়ে আমরা চলে যাব। নিয়ে এসেছিলাম দুটো জিনিস, সুকৃতি আর কর্মফল। যেই দিন সংসার ত্যাগ করে যাব তিনটে জিনিস নিয়ে যাব, পাপ পুণ্য, সুকৃতি আর কর্মফল নিয়ে আমরা চলে যাব। ওখানে গিয়ে বিচার ভাবি তো মায়েরা, আমাদের যেতে কিন্তু সময় লাগবে 16 দিন, যেতে 16 দিন সময় লাগে। আর 17 দিনের দিন কিন্তু ভব নদীর ঘাট আমরা পেরব। অনেকে আমরা বলি, আমি কি সেই কাজ করেছি, আমি কি সেই পুণ্য করেছি যে আমি ভব নদীর ঘাট পার করতে পারবো, ভব নদীর ঘাটে পার হতে পারবো? একটা কথা মনে রাখবেন, ভব নদীর ঘাট কিন্তু পাপী তাপী পুণ্যবান সবাই পার করতে পারবে, এটা নিশ্চিত। 16 দিন যেতে সময়, 17 দিনের দিন ভব নদীর ঘাট পার। এইবার ভব নদীর ঘাট বের হয়ে চলে গেলাম। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত বসে আছে আমাদের পাপ পুণ্যের বিচার করবার জন্য। বিচার হলো, ডান দিকে একটা রাস্তা গিয়েছে, ডান দিকে আছে বৈকুণ্ঠ ধাম, বাম দিকে আছে কি 28 নগর। 28 নগর আছে বাম দিকে। ওই 28 নগরই শুধু ধলাই পেটাই করা হয় পাপী তাপীদের। 28টা নগরী, 28টি নরক কুণ্ড আছে। একটা একটা নরক কুণ্ডে 100টি করে কুণ্ড আছে। তাহলে 28টা নরক কুণ্ডে, একটা কুণ্ডে যদি 100টি করে কুণ্ড থাকি, 28টা নরক কুণ্ডে থাকবে 2800টি নরক কুণ্ড। যে নরক কুণ্ডে পাপী তাপীদের ধলাই আর পেশাই করবার জন্য রাখা আছে। নিতাই গৌতমানন্দ গোবিন্দের কাছে গেলে সেখানে বিচার হলো। পাপ পুণ্য বিচার করবার পর এইবার আমাদের জন্ম হবে। যে যেমন কর্ম করব তার সেইভাবে জন্ম। যদি আমরা ভালো কর্ম করে থাকি, আবার সেই
84,84,00,000 জনি ভ্রমণ করি সুন্দর করে পাবো মনুষ্য জন্ম। হরি বল হরি বল। কর্মফল স্বীকৃতি নিয়ে চলে আসব। স্বীকৃতিটা খুব মানে আমাদের কর্মফল যদি ভালো হয়, স্বীকৃতি ভালো হয়, তবে আবার রাজার ঘরে জন্ম পাবো, ধনী গৃহে জন্ম পাবো। কিন্তু কর্মের ফল বাবা জন্ম জন্মান্তরে আপনাকে কিন্তু ভোগ করতে হবে। আগের জন্মের কর্মের ফল এই জন্মে কিন্তু আমাদের ভোগ করতে হয়, এটা নিশ্চিত। কর্মফল স্বীকৃতি নিয়ে আমরা চলে এলাম। যে যেমন কর্ম করব আবার ঠিক ঠিক সেই ফল নিয়ে আমাদের ফিরে যেতে হবে। তাই আজকে গোবিন্দ ঘোষ বলছি, প্রভু যে সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে সেই সংসার আমি চাই না প্রভু, সেই সংসার আমি চাই না। ভালো না কি লাগে এ সংসার, ও গো প্রভু গো, ভালো না কি লাগে এ সংসার। গোবিন্দ গোবিন্দ আর তোমায় কাঁদতে হবে না গোবিন্দ, ওঠো গোবিন্দ ওঠো, চোখের জল মোছো গোবিন্দ। আমি তোমায় কথা দিলাম আজ থেকে তোমাকে আমার সঙ্গের সঙ্গী করে নিলাম। হরি বল হরি বল। ভালো না কি লাগে এ সংসার, ও গো প্রভু গো, ভালো না কি লাগে এ সংসার। ও গো প্রভু গো, ভালো না কি লাগে এ সংসার। ভালো নাহি ভালো নাহি ভালো না কি লাগে এ সংসার। গোবিন্দ ঘোষকে আজকে সঙ্গের সাথী করে নিলেন। আজকে আমার মহাপ্রভু সঙ্গীর সাথী করে নি ভক্তগণকে ডেকে বলছি, চলো চলো ভক্তগণ, আর বিলম্ব নয়, একটু আজকে আমরা সবাই মিলে তীর্থে তীর্থে ভ্রমণ করি। ভক্তগণের সঙ্গে নিয়ে তীর্থে তীর্থে পর্যটন করছেন বাবা। হঠাৎ করে প্রভুর যেন কি মনে হলো, থমকে উঠে গোবিন্দ ঘোষকে ডেকে বলছি, গোবিন্দ তোমার মনের মধ্যে আজকে নিশ্চয়ই কোনো বাসনা টাসনা আছে, তা বলো বলো গোবিন্দ তোমার মনের মধ্যে বাসনাটা কি? আচ্ছা ও মাইরা, যদি আজকে আমাদের সামনে ভগবান নেমে এসে বলে, বলো ভক্ত তোমাদের মনে বাসনাটা কি, তবে আজকে আমরা প্রভুর কাছে কি চাইব? কি চাইবেন আপনারা, কি চাইবেন? যদি ভগবান বলে বলো বলো তোমাদের মনের বাসনা কি, আমি পূর্ণ করব, আপনারা কি চাইবেন ভগবানের কাছে? কি চাইবেন? যে হে গোবিন্দ তোমার কাছে বাড়ি গাড়ি কোনো কিছুই চাই না, তুমি আমাদের কৃপা করো যেন তোমার নাম বদন করে গাইতে পারি, তোমার চরণে যেন সেবা করতে পারি। কি মা, তাই তো? এটা প্রকৃত ভক্তির ভগবানের কাছে চাওয়া। যারা নিষ্কিঞ্চন ভক্ত হবে তারা ভগবানের কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুই চাইবে না, চাইবে কি না মোক্ষগতি। হে গোবিন্দ তুমি আমায় কৃপা করো যেন তোমার চরণে আমার মতি হয়, ভক্তি হয়, বদন ভরে যেন তোমার নাম গাইতে পারি, এছাড়া আর কোনো কিছুই চাইবে না। তার প্রমাণ হলো মহাভারতে, আপনারা শুনেছেন মহাভারতে পঞ্চ পাণ্ডবের মাতা ছিল যার নাম ছিল মা কুন্তী। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যেই হস্তিনাপুরের রাজা হয়ে বসল কি ধর্মপুত্র যুধিষ্ঠির, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে সিংহাসনে বসেছে ধর্মপুত্র যুধিষ্ঠির। আর এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র মাতা কুন্তী মায়ের কাছে এসে বলছে, পিসিমা ও পিসিমা, আজকে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও পিসিমা, আজকে তুমি যা চাইবে তোমায় আমি তাই দেব, বলো তুমি কি চাও?
কুন্তি পিসিমা মনে মনে ভাবছে যে কৃষ্ণ তো আমায় এমন কোনোদিন কথা বলে না, তবে আজকে এমন কথা বলছি কেন? তবে কি কৃষ্ণ কি আমার ছেড়ে সারা জন্মের তোর চলে যাবে? আবার ভগবান এসে বলছে, ও পিসিমা, তুমি আমার কাছে যা চাইবে আজকে তুমি তোমায় তাই দেব। তাড়াতাড়ি চেয়ে নাও পিসিমা, আমার তো চলে যাওয়ার সময় হয়েছে। তুমি আমার কাছে যা চাইবে তোমায় আমি তাই দিয়ে যাব। যাও পিসিমা। কুন্তি পিসিমা মনে মনে ভাবছি, তবে কি আমার কৃষ্ণ আমায় ছেড়ে আজকে চলে যাবে? তবে কৃষ্ণর কাছে আমার কি চাওয়ার থাকতে পারে? কৃষ্ণ, এতদিন কত কষ্ট পেয়েছি, কত বনে বনে ভ্রমণ করেছি, বনবাসে থেকেছি, বনের ফল নদীর জল খেয়েছি, গাছের বাকল পরিধান করেছি। কৃষ্ণ রে, সেদিন কত দুঃখ পেয়েছি ওই আমার 5টি সন্তানকে নিয়ে। সেই দিন তুই আমাদের কাছে ছিলি বাবা। আর আজকে যেই আমার জীবনে কষ্ট দূর হয়ে গেল, আমার জীবনে সুখ এলো, শান্তি এলো, আর তুই বলছিস আমার ছেড়ে চলে যাবে? আমার কাছে কিছু বর্চে না কৃষ্ণ। এই জড় জগতের কিছু আমি তোর কাছে চাইবো না রে কৃষ্ণ। যদি চাইতেই কই, যদি দিতেই কই, তবে আমি এই আঁচলটা পাতলাম তোর কাছে কৃষ্ণ। যদি দিতে কই এই জগতে যত দুঃখ আছে, যদি দিতে হয় এই জগতে যত কষ্ট আছে, যন্ত্রণা আছে, জ্বালা আছে, তুই আমায় আঁচল ভর্তি করে দিয়ে যা কৃষ্ণ, আঁচল ভর্তি করে দিয়ে যা। আর তোর কাছে আমি কিছু চাই না রে কৃষ্ণ, কারণ আমি জানি রে কৃষ্ণ, সুখের মধ্যে থাকলে তোকে যে ভুলে যাবো রে বাবা, আর দুঃখের মধ্যে থাকলে তুই যে আমার কাছে থাকবি বাবা, তোকে যে আমি কাছে পাবো রে কৃষ্ণ। তাই পৃথিবীতে যত দুঃখ আছে, দুঃখ কষ্ট আছে, তুই আজকে আমায় আমার আঁচল ভর্তি করে দিয়ে যা কৃষ্ণ, আঁচল ভর্তি করে দিয়ে যা। হরি বল, হরি বল। পিসিমা, ও পিসিমা, তুমি আমায় এত ভালোবাসো পিসিমা। পিসিমা গো, আজকে তোমার ভালোবাসার কাছে আমি সারা জনম ধরে বাধা পড়ে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি চাইতেই হয় ভগবানের কাছে, ভগবানের চরণ চাও, ভগবানের চরণে প্রার্থনা করো, হে গোবিন্দ, আমার বলতে যদি কিছু থাকে, এ জগতে আমার বলতে তো কিছু নেই ঠাকুর। এ জগতে যা আছে সবই তোমার চরণে দিলাম। শুধু তুমি আমায় একটু কৃপা করো, যেন অন্তিমেতে আমি তোমায় ডাকতে পারি বা নাই বা পারি। যেদিন শেষের সেদিনে এই মায়ের সংসার ত্যাগ করে চলে যাব, তোমায় আমি যদি ডাকতে ভুলে যাই, হে দয়াল, তুমি এসে আমার হাত দুটো ধরে পার করে দিও। হরি বল, হরি বল। তুমি এসে আমার হাত দুটো ধরে পার করে দিও। হরি বল, হরি হরি বল। তুমি এসে আমার হাত দুটো ধরে পার করে দিও। তাই গোবিন্দ ঘোষকে ডেকে বলছি, প্রভু গোবিন্দ, তোমার মনের মধ্যে আজকে মনে হচ্ছে কোনো বাসনা আছে। কি বাসনা প্রভু? আমার মনের মধ্যে বাসনা কি জানো? আমার মনের মধ্যে বাসনাটা হলো, আমার মনেতে আছে গো বাসনা, বাসনা মনেতে আছে গো বাসনা, বাসনা মনেতে আছে গো বাসনা। আমার মনেতে আছে গো বাসনা,
বাসনা। মনেতে আছে গো বাসনা বাসনা। আরে দাঁড়াও 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 গোবিন্দ, তোমার মনের মধ্যে বাসনা? তবে তোমার মনের মধ্যে বাসনাটা কি গোবিন্দ? আমার মনের মধ্যে বাসনাটা কি জানো প্রভু? যাব বধুর বৃন্দাবন, পাবো কৃষ্ণের দর্শন। আমি যাব মধুর বৃন্দাবন, পাবো কৃষ্ণের দর্শন। সেই বাসনায় আমার কুড়িল না, আমার মনেতে আছে গো বাসনা বাসনা। মনেতে আছে গো বাসনা বাসনা। মনেতে 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 আছে গো বাসনা। আরে দাঁড়াও 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 গোবিন্দ, তোমার মনে বাসনা তুমি বৃন্দাবনে যাবে। চলো চলো ভক্তগণ, আর আমরা বিলম্ব করব না, সবাই মিলে একটু বৃন্দাবনে চলে যাই। তো আজকে আজকে আমার মহাপ্রভু ভক্তগণের সঙ্গে নই বৃন্দাবনেই চলেছে। আর বৃন্দাবনে গিয়ে সমস্ত ভক্তগণকে ডেকে ডেকে বলছি, যাও ভক্তগণ, তোমরা রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন পরিক্রমা করো। প্রভুর কথা মতো ভক্তগণ সবাই গিরি গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড পরিক্রমা করলেন। বাবা পরিক্রমা করবার পর প্রভু আমার সবাইকে ডেকে ডেকে বলছেন, চলো ভক্তগণ, আর বিলম্ব করব না, আর আমরা এখানে থাকবো না, এইবার সবাই মিলে চলে যাই সেই পূর্বস্থলিতে। ভক্তগণের সঙ্গে করে নেই প্রভু আমার ছুটতে ছুটতে চলেছেন পূর্বস্থলী। আর বদনে বলছে কি, সবাই মিলে একটু প্রেম সে গাইব। নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, আজকের আনন্দ কি, খারাপ লাগছে কি? কি মায়েরা, খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো। তা কোনটা ভালো? আপনারা যে সুন্দর করে হাতটা তুলছেন এটাই খুব ভালো। তো চলুন সবাই মিলে একটু প্রেম সে গাইব আজকে আমার মহাপ্রভুর সঙ্গে। শ্রীকৃষ্ণ গোবিন্দ করে মুরারি, হে নাথে নারায়ণ অনবাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথে নারায়ণ অনবাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যামী শ্যামী, শ্যামী শ্যামী রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যামী শ্যাম, শ্যামী শ্যামী রাধে রাধে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাসুদেব। শোনো শোনো ভক্তগণ, মধ্যাহ্ন হয়েছে, দেখো দেখো, সেই কতক্ষণ থেকে তোমরা পথ হাঁটছো, আর আমিও হেঁটে চলেছি। আমার খুব ক্ষুধা পেয়েছে। যাও যাও, তোমরা সবাই আমার সেবার ব্যবস্থা করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মধ্যাহ্ন হয়েছে, গোবিন্দ ঘোষ ভক্তগণ সবাই মিলে রন্ধন করেছি। আর রন্ধন করবার পর প্রভুকে আমার সেবা দিয়েছি। সেবা করবার পর আজকে আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, ও
ও গোবিন্দ, আচ্ছা মায়েরা ভালো বলতে পারবেন, যদি বাড়িতে অতিথি সাধুগুরু বৈষ্ণব আসে সেবা আপনারা দেন তো? তা সেবা দেওয়ার পর একটা জিনিস দিতে হয়, কিটা? সেটা জিনিসটা কি? মুখশুদ্ধি। মুখশুদ্ধি দিতে হয়। আর মুখশুদ্ধি যদি না দেন, আপনার ঘরে জন্ম জন্মান্তরে যত পুণ্য সঞ্চয় হয়েছে, জন্ম জন্মান্তরের পুণ্য ওই অতিথি কিন্তু নিয়ে চলে যাবে, যদি আমরা মুখশুদ্ধি দিতে ভুলে যাই। তাই মুখশুদ্ধি দিতে কেউ ভুলবেন না। আজকে আমরা মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ডেকে বলছি, গোবিন্দ সেবা তো দিলে এইবার মুখশুদ্ধিটা দিয়ে দাও। গোবিন্দ ঘোষ বলছি, প্রভু মুখশুদ্ধি কি? বলছে তুমি জানো না গোবিন্দ, মুখশুদ্ধি হলো করি তো কি গো, করি তো কি। দাও একটু আমায় মুখশুদ্ধি এনে দাও গোবিন্দ। গোবিন্দ ঘোষ বলছি, প্রভু এখানে তো কোনো সামনে বাড়ি দেখতে পাচ্ছি না, যদি যেতে হয় সে অনেক দূরে আছে। যাও যাও গোবিন্দ, বিলম্ব করো না, তুমি আমাকে একটু মুখশুদ্ধি এনে দাও, আমি সেবা করি। নেতাই গৌতমানন্দে হরি হরি বল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথে নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথে নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। আজকে গোবিন্দ ঘোষ প্রভুর কথা মতো মুখশুদ্ধি আনতে ছুটেছেন। কোথায়? আপনাদের মতো প্রত্যেক মায়ের দুয়ারে দুয়ারে। আর প্রত্যেক মায়ের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষার অঞ্চলটা বাড়াই বলছে, ও মা বাড়িতে কে আছো মা? আমার প্রভুর সেবার লাগি তোমাদের কাছে এসেছি, আমায় একটু মুখশুদ্ধি দিয়ে যাও। আপনাদের মতো মায়েরা বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে মা গোবিন্দ ঘোষের ভিক্ষার ঝুলিতে কেউ চাল ডাল টাকা পয়সা সব কিছু দিয়েছে, কেউ দিল না তার ভিক্ষার ঝুলিতে একটা করিত কি। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, সবাই তো দিল চাল ডাল টাকা পয়সা, কিন্তু প্রভু সেবা করবে মুখশুদ্ধি করিত কি, করিত কি তো আমায় কেউ দিল না। ঠিক এক বাড়ির থেকে এক মা বেরিয়ে এসে গোবিন্দ ঘোষের ভিক্ষার ঝুলিতে একটি মাত্র খড়িতকি দিয়েছে। আর সেই একটি মাত্র খড়িতকি পেয়ে গোবিন্দ ঘোষ বলছে, এই তো এই তো এই তো আমি পেয়েছি মুখশুদ্ধি খড়িতকি, এই মুখশুদ্ধিটা আমি নিয়ে গিয়ে প্রভুর সেবাতে লাগিয়ে দেব। প্রভুর সেবাতে লাগিয়ে দেওয়ার জন্য ছুটতে ছুটতে যাচ্ছে গোবিন্দ ঘোষ। হঠাৎ মনে হলো, না না, একটি খড়িতকি পেয়েছি, একটি খড়িতকির যদি পুরোটাই প্রভুর সেবাতে লাগিয়ে দিই, পুরোটাই প্রভু সেবা করবে। আবার কালকে সেবা করবার পর প্রভু যখন আমাকে জিজ্ঞেস করবে, গোবিন্দ আমায় একটু মুখশুদ্ধি দাও গোবিন্দ, আমি কোথায় পাবো? না না, আজকে একটি খড়িতকি পেলাম, একটি খড়িতকির অর্ধেকটা নিজের অঞ্চলে সঞ্চয় করে রাখবো, বাকি অর্ধেকটা প্রভুর সেবাতে লাগাবো। এই কথা মনে ভেবে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গিয়ে প্রভুর কাছে গিয়ে অর্ধেকটা খড়িতকি নিয়ে বলছে, গৌরঘড়ি গৌরঘড়ি, এই নাও গৌরঘড়ি, এইবার সেবা করো। গৌর সুন্দর গৌরঘড়ি অন্তর্যামী বাবা হরি বাঁশরি বসে কে কি করছি, কে কি বলছি, পরের ক্ষতি করব না পরের উপকার করব, যে যাই বলি না কেন, যেদিকেই তাকাই না কেন, আমার চোখে ফাঁকি দিলে কি হবে? যিনি অন্তর্যামী, যার বিশ্ব ব্রহ্মাণ্ডময় চোখ আছে, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যার ইচ্ছা করলে একটি গাছের পাতা নড়ে, যার ইচ্ছা না হলে গাছের একটিও পাতা নড়ে না, সেই অন্তর্যামী গৌর সুন্দর গৌর করি অন্তরে জানলেন
যে গোবিন্দ ঘোষ একটি গরিতকের অর্ধেকটা আজকে আমাকে সেবাতে দিয়েছে, আর বাকি অর্ধেকটা নিজের কাছে সঞ্চয় করেছে। যাক, আজকে ওকে আমি কিছু বলবো না, আজকে ওকে ছেড়েই দিলাম। আমার কালকে সেবা করবার পর ওর কাছে মুখসিদ্ধি চাইবো, দেখি বেটা কোট থেকে আমাকে হরিতকি মুখসিদ্ধি এনে দেয়। সেই দিন আর কিছু বলল না ভাইরা, মুখসিদ্ধি সেবা করলেন। সেবা করবার পর দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। যেই সন্ধ্যা ঘনিয়ে এলো, সন্ধ্যের বেলায় প্রভু আমার ভক্তগণ সঙ্গে করে নিয়ে কৃষ্ণ কথা আলাপনে বসেছেন। কৃষ্ণ কথা আলাপন করতে করতে রাত্রি প্রভাত হয়ে গেল, রাত্রি কেটে গেল। আর এদিকে আমার মহাপ্রভু যেই রাত্রি প্রভাত হয়েছে, ভক্তগণে ডেকে ডেকে বলছে, ভক্তগণ চলো চলো, আজকে আমরা সবাই মিলে চলে যাই কোথায় না, সেই অগ্রদ্বীপের মাটিতে। ভক্তগণের সঙ্গে করে নই আজকে আমার প্রভু চলেছেন অগ্রদ্বীপের মাটিতে। বদনে গাইছে কি? বদনে গাইছে গোবিন্দের নাম। চলুন সবাই মিলে আজকে একটু আমরা গাই, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লঘ শ্রীকৃষ্ণের নামি রে। ভজ শ্রীকৃষ্ণ লঘু শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লঘু শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। যেহি জনা শ্রী কৃষ্ণ ভজে সে গয়া আমারে প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ লঘু শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাত হয়েছে, আজকে আমার মহাপ্রভু নাম গাইতে গাইতে চলেছে। আর ভক্তগণ বলছে, প্রভু আজকে আমরা কি বলবো জানো প্রভু? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গীর নামি রে। ভজ গৌরাঙ্গ লঘু গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যেহি জনা গৌরাঙ্গ ভজে সে গয়া আমারে প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লঘু গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভক্তগণের সঙ্গে করে নিয়ে নাম গাইতে গাইতে অগ্রদ্বীপের মাটিতে এসে পৌঁছে গেলেন। আর যেই মাটিতে এসে পৌঁছে গেলেন, হঠাৎ ভক্তগণ ক্লান্ত, মহাপ্রভু ক্লান্ত, মহাপ্রভু ক্লান্ত শরীর নিয়ে ভক্তগণকে ডেকে ডেকে বলছেন, ভক্তগণ যাও যাও, তোমরাও ক্লান্ত হয়েছো, আমিও ক্লান্ত হয়েছি, বড় ক্ষুধা পেয়েছে, তোমরা সবাই মিলে এইবার আমার সেবার ব্যবস্থা করো। ভক্তগণ সবাই মিলে প্রভুর সেবার ব্যবস্থা করলেন। প্রভু আমার সেবা করলেন। আর সেবা করবার পর আবার আজকে প্রভু সেই গোবিন্দ ঘোষকে ডাকছে, বাবা গোবিন্দ সেবা তো করালে, এইবার আমায় একটু মুখশুদ্ধি দাও। যেই বলছে মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ কিন্তু আর বিলম্ব করলো না। বাবা কালকে বলেছিল আমার নিয়ে আসতে বিলম্ব হবে, আর আজকে বলছে দিচ্ছি দিচ্ছি প্রভু, আজকে আর আমার বিলম্ব হবে না। সেই অঞ্চলে সঞ্চয় করা হরিতকিটা খুলে নিয়ে প্রভুর হস্তে দিয়ে বলছে, প্রভু এই নাও গৌর করি সেবা করো।